জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেননা আপনারা মা কালীর আশীর্বাদে ভালোই থাকিবেন। আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহারা ভালো করিয়া শুনিবেন। ইহা একটি জীবনদায়িনী, জীবনকে বাঁচাবার জন্য, রোগ মুক্তি হইবার জন্য, রোগকে বিনাশ করিবার জন্য এই মন্ত্রটি আপনাদের আমি আজকে পোস্ট করিব। এই মন্ত্র দ্বারা আপনারা নিজের দেহকে নিজে রক্ষা করিতে পারিবেন, রোগ হইতে মুক্তি থাকিবেন, রোগ আপনাদের সামনে আসিতে পারিবে না। রোগ ব্যাধি থেকে মুক্ত হইবেন। এই মন্ত্রটি দ্বারা আপনারা সবাই রোগ মুক্ত হইতে পারিবেন। যাহারা এই কাজটি করিবেন, এই মন্ত্রটি প্রয়োগ করিবেন, এ হচ্ছে আপনকে বাঁচাবার জন্য মন্ত্র। এই মন্ত্র ভক্তি বিশ্বাস সহকারে যদি আপনারা প্রয়োগ করিতে পারেন, তাহলে আপনার দেহের কোনো রোগ ব্যাধি থাকিবে না, আসিতে পারে না। মন্ত্রটা আপনারা শুনিলে বুঝিতে পারিবেন যে মন্ত্রটা কোন উদ্দেশ্যে তৈরি হয়েছিল, কেন হয়েছিল, তাহা বুঝিতে পারিবেন। এই মন্ত্রটা প্রতিদিন নিয়ত যদি আপনারা জপ করিয়া 3 গণ্ডুর জল খাইতে পারেন স্নান করিবার সময়, তাহলে আপনাদের দেহে কোনো রোগ ব্যাধি থাকিতে পারে না। যাহা আসিয়াছে তাহাও আস্তে 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 বিনাশ হয়ে যাইবে। এই মন্ত্রটির দ্বারা আপনার দেহকে আপনার রক্ষা করিতে পারিবেন, রোগ মুক্ত থাকিতে পারিবেন। রোগ আপনার দেহ আসিবে না। যদি রোগ হইয়া থাকে তাহা হইলে আস্তে 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 মুক্তি পাইয়া যাইবেন। এই গুরুমুখী বিদ্যা এক উস্তাদের কাজ ছাড়া পাওয়া যায় না। দেহকে বাঁচাইতে হইলে কিছু কিছু শক্তির দ্বারা দেহকে বাঁচানো যায়, বাঁচানো সম্ভব। মন্ত্রের দ্বারাও দেহকে রক্ষা করা যায়। এই সোনার দেহ একবার ভাঙ্গিয়া গেলে আর পাওয়া যাবে না। তাই রোগ ব্যাধি হতে মুক্ত থাকিবার জন্য এই মন্ত্রটি আমি উন্মুক্ত করছি। এই মন্ত্রটি আমি ইউটিউবে পোস্ট করিলাম, যাহাতে আমার মতো আপনারাও রোগ হইতে মুক্তি পাইতে এবং পাইবেন। হাজার হাজার লোক আমার মন্ত্রে রোগ ব্যাধি হইতে মুক্তি পাক, আমি সেটাই কামনা করি। এই মন্ত্রটা আপনারা স্নান করিবার সময় যদি করিতে পারেন, তাহা হইলে আপনাদের রোগ ব্যাধি হইতে আপনারা কিছু মুক্ত হয়ে যাইবেন। রোগ ব্যাধি আপনাদের শরীরে স্পর্শ করিতে পারিবে না। এটা দেহের ভরণ কথা, দেহকে সুস্থ সবল রাখার কথা, দেহকে শক্তিশালী করার কথা।
জীবন ও শক্তিকে বাড়াবার কথা। এই মন্ত্র জীবনের শক্তিকে বাড়াইয়া তোলে। এই মন্ত্র দ্বারা রোগ বিধি বিনাশ হইতে সাহায্য করে। তবে মন্ত্রটি আপনারা শুনুন। মন্ত্রটি শুনবার আগে আপনারা এই মন্ত্রটি আমার অনুমতি ভিন্ন কাজ করিবেন না। যাহাদের প্রয়োজন হইবে আমার কাছ থেকে অনুমতি নিতে হইবে। এটা গুরুমুখী বিদ্যা, এটা দেহের ভরণ কথা, দেহকে বাঁচাবার জিনিস, দেহকে রক্ষা করিবার মন্ত্র। তাই বলছি শুনুন। খসম খসম বাহিরে খসম, ভিতরে খাই। খসম খাইলে কোনো ব্যাধি নাই। কিসে উৎপত্তি? কায়াতে উৎপত্তি, কায়াতে নিষ্পত্তি, কায়াতে চলিয়ে যাও। কায়াতে আসে সহস্র রোগ, তাহারে ধরিয়া খাও। মন্ত্রটি আবারও বলছি। খসম খসম বাহিরে খসম, ভিতরে খাই। খসম খাইলে কোনো ব্যাধি নাই। কিসে উৎপত্তি? কায়াতে উৎপত্তি, কায়াতে নিষ্পত্তি, কায়াতে চলিয়া যাও। কায়াতে আসে সহস্র রোগ, তাহারে ধরিয়া খাও। এই মন্ত্রটি দ্বারা আপনি আপনাকে বাঁচাইতে পারিবেন, রোগ হইতে মুক্ত থাকিতে পারিবেন। রোগ আপনার শরীরে প্রবেশ করিতে পারিবে না। যে ইহা যখন আমার গুরুদেব আমাকে দিয়াছিল তখন বলিয়াছিল, এই মন্ত্র দ্বারা নিজের দেহকে নিজে রক্ষা করিস, কোনো রোগ ব্যাধি আসিবে না। এই মন্ত্র প্রতিদিন করিতে পারিলে তার দেহে কোনো রোগ থাকিতে পারে না, তার দেহে কোনো রোগ আসিতে পারে না। তাহার জীবনের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায়। নিয়মটি হচ্ছে এই, যে যে সময় স্নান করুন তাহাতে কিছু আসে যায় না। স্নান করিবার সময় হাতের তালুতে কিছু জল নিবেন, নিয়ে মন্ত্রটি মাত্র 3 বার পড়িবেন। মন্ত্রটি 3 বার পড়িয়া 3টি ফুঁক দিয়া আপনারা জলটি এইভাবে সেবন করুন, এইভাবে খেয়ে নিন। তাহা হইলে দেখবেন আস্তে আস্তে আপনারা মুক্ত হয়ে যাইবেন। রোগ হইতে আপনার মুক্ত হইবেন, রোগ বিনাশ আস্তে আস্তে হইতে থাকিবে। তবে স্নান করা ভিন্ন এই মন্ত্র প্রয়োগ করিবেন না। স্নান করিয়া ভিজা কাপড় বদলানোর আগে আপনারা এই কাজটি করিবেন। শুধু হাতে একটু জল নিন, জল নিয়ে মন্ত্রটা 3 বার পড়ুন, যাই থাক হাতে। যদি 2 ফোঁটা জল থাকে তাহাও হইবে। ওইটা আপনি 3 বার মন্ত্র পড়িতে যতটুকু জল থাকে ততটুকু জলই আপনি এইভাবে খেয়ে নিন 3 বার। খাবার পরে আপনারা প্রতিটা দিন স্নান করার পরে এই জল পড়া দিয়ে জলটা খেয়ে নিন। খেলে পর আপনাদের শরীরের যত রোগ ব্যাধি আছে আস্তে আস্তে ক্ষয় হইতে থাকিবে। মন্ত্রের ভিতরে দেখিলেন সহস্র রোগ, মানে 1000 রোগ ধরিয়া খাও। এটা আমার তৈরি নয়, এটা যারা সিদ্ধ পুরুষ ছিলেন তাহাদের মুখের বাণী। সিদ্ধ পুরুষ তন্ত্র মন্ত্র সাধনা করিয়া যাহারা এই মন্ত্র পাইয়াছিলেন, সেই মন্ত্রই আপনাদের আমি পোস্ট করিয়া দিলাম।
এই মন্ত্রটি এক গুরু ভাই সারা ভিন্ন অন্য কারো কাছে পাওয়া যায় না। গুরুবিদ্যা সর্বসাধারণের সামনে আমি উন্মুক্ত করিলাম। যদি আমার এই মন্ত্রের সঙ্গে কোনো গুরু ভাই মিল হয় তাহলে আমাকে ক্ষমা করিবেন। কেন ক্ষমা করিবেন? এই মন্ত্রটি এক শিষ্য ভিন্ন কোথাও কাউকে দেয়া যায় না। তাই আমি ইউটিউবে পোস্ট করিলাম এবং তাহারা আমার এই মন্ত্র ইউটিউবে পোস্ট করার জন্য তাহারা দুঃখ পাইতে পারেন, ব্যথা পাইতে পারেন, কিন্তু কিছু করার আমার নেই। আমি একলা ভালো থাকিব না, আমি একা ভালো থাকিব না। আমার এই মন্ত্রের দ্বারা যদি হাজার হাজার মানুষ উপকৃত হয়, রোগ হতে মুক্তি হয়, তাহলে আমি আনন্দ পাইব, মানুষের ভালোবাসা পাইব। এই জন্য আমি মুক্ত করিলাম। আমাকে তাহারা ক্ষমা চোখে দেখিবেন, ক্ষমা করিবেন। আমার এই মন্ত্র যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেল থাকিবেন। আপনাদের বন্ধু বান্ধব যদি কোনো রকম এইভাবে কোনো রোগ জর্জরিত হয়, এমন কোনো রোগ নাই যে আপনার এই রোগ এই মন্ত্রে কাজ হইবে না। জীবনের শক্তি বৃদ্ধি পাইবে না। এই মন্ত্র দ্বারা আপনারা জীবনের শক্তি বৃদ্ধি করিতে পারিবেন, নিজে বাঁচিয়া থাকিবেন, রোগ মুক্ত থাকিতে পারিবেন। হাজার হাজার লোক উপকৃত হোক, হাজার হাজার লোক ভালো হোক, এটাই আমার কামনা। যদি আপনাদের বন্ধু বান্ধব কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহাকে এইটা দিয়ে জল পড়া খাইতে বলুন। তার রোগ আস্তে আস্তে মুক্ত হয়ে যাইবে, নির্মল হয়ে যাইবে। কঠিন রোগ হইতে আপনারা মুক্ত পাইবেন। এই বিদ্যা যদি আপনারা করিতে পারেন, এই বিদ্যা এত শক্তিশালী, তাহা আপনারা প্রতিনিয়ত যদি করিতে পারেন, প্রতিদিন যদি 3 ঘন্টার জল খাইতে পারেন, 3 আঁচল জল খাইতে পারেন, তাহা হইলে আপনারা আস্তে আস্তে মুক্ত হয়ে যাবেন। বলা বাহুল্য, আপনারা এই কাজটি করুন। যারা আমার কাছ থেকে মন্ত্র শিখিতেছেন অবশ্যই তাহারা করিবেন, কারণ তাহাদের রোগ মুক্ত থাকিতে হইবে। তাহারা রোগের হাত থেকে মুক্তি পাইতে হইবে, তাহাদের শরীরকে রক্ষা করিতে হইবে। জীবন শক্তি বৃদ্ধি না হইলে, রোগ মুক্ত না থাকিলে তন্ত্র সাধনায় কোনো কাজ হয় না। মন্ত্র সাধনাকে শক্তি যোগাতে হইলে এই মন্ত্র আপনাদের অবশ্যই প্রয়োগ করণীয়। রোগ হতে মুক্তি পাইবা আপনারা যদি আর একটা রোগীকে মুক্ত করিতে পারেন, তাহা হইলে আমার এই মন্ত্র সফল হইবে। মন্ত্র দেওয়া আপনাদের সফল হইবে এবং শিষ্যত্ব করাও আমার সফল হইবে। তাই আপনাদের বলছি, আমার মন্ত্র যারা শিখতেছেন তারা অবশ্যই এই কাজ করিবেন। আপনারা ভালো থাকিতে পারিবেন, রোগ হতে মুক্ত থাকিবেন। রোগে যদি রোগ যদি কাহারও কোনো হয়ে থাকে, তাহলে সেই রোগ হইতে মুক্তি পাইবেন। তবে আমি আর কি বলিব, এই বিদ্যা আপনারা খুব যত্ন সহকারে ব্যবহার করিবেন, এই আমার অনুরোধ রইল। তবে মন্ত্র করিবার পূর্বে আমার অনুমতি লইবেন এবং লাইক এবং শেয়ার করিবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সমী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের ধন্যবাদ, স্বাগত।
জয় গুরু, জয় গুরু, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।